তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। গতির সমীকরণগুলো আগের দিন আমরা এমনিতে প্রমাণ করেছিলাম যে ফিজিক্সের যে সংজ্ঞাগুলোর দ্বারা, যে ত্বরণ কাকে বলে তার সাহায্যে সমীকরণ এসেছিল, এবং সেখান থেকে আরও কয়েকটা ধাপ করে আরও সমীকরণগুলো পেয়েছিলাম। সমীকরণগুলো কী ছিল? মেনলি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তিনটে মেন ফর্মুলা ছিল। এছাড়াও আরেকটা টি তম সেকেন্ডে বা এন তম সেকেন্ডে যদি বলি, এন তম বললে এরকম হবে ইউ প্লাস হাফ অফ এ 2n - 1, বা এর আগে যদি একটা ফর্মুলা বলি এমনি সমবেগে যখন চলতো, তাহলে তখন সরণ সমান ভি ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি। এই পাঁচটা সমীকরণ মেনলি, তার মধ্যে এই তিনটা হচ্ছে বেশি কাজে লাগে, তার মধ্যে এই দুটো আবার পরীক্ষাতে বেশি পড়ে। যাই হোক, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তো আমরা এটা শুরু করার আগে একটু বলে নিই যে আসলে এটা কিভাবে করে, তার একটু ব্যাকগ্রাউন্ডে যাই। যে কোন একটা আয়তক্ষেত্র যদি এরকম থাকে, যার একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তখন আমরা এর ক্ষেত্রফল কি করে বের করি? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য যদি এটা মনে করি এক্স, প্রস্থ যদি হয় ওয়াই, তাহলে আমরা বলি এর ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এক্স ইন্টু ওয়াই। এখন যদি এটা একটা সমান্তরাল অক্ষ ধরি, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আচ্ছা, এই দূরত্বটাকে যদি আমি বলি সময় টি, এই দিকটাকে বলি যদি আমি ভেলোসিটি ভি, এতটা, দিকটা এতটা। এখন এই যে ক্ষেত্রফলটা হলো, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এখানেও তাহলে সেই দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ ভি ইন্টু টি বা টি ইন্টু ভি। তাহলে এখানেও তাহলে দেখা গেল যে এই যেটা হবে সেটা হচ্ছে ভি ইন্টু টি। অর্থাৎ এই যে রেখা অংশ, এটার দ্বারা এই সময় অক্ষের সঙ্গে যে এই রেখা অংশ সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটাকে আবদ্ধ করছে, সেটাই মেনলি এর ক্ষেত্রফল। তো কীভাবে আসে আমরা সেটা একটু দেখলাম। এবার আসল জায়গাতে চলে আসি। এর জন্য আমরা একটা সমীকরণ নেব, যেটা হচ্ছে সমত্বরণে গতিশীল কোনো কণার গতি, যেখান থেকে ওই একটা গ্রাফ থেকেই আমরা সবগুলো করতে পারবো। যেহেতু এখানে এ জিনিসটা আছে প্রায় সবার মধ্যে, অর্থাৎ ত্বরণটা প্রথমটা, এটা তো তেমন নাই, যেটা বলে দিলাম এক্ষুনি। এরপরে সবগুলোর মধ্যে এ আছে, তাহলে আমরা সমত্বরণে গতিশীল একটা কণার সমীকরণ নেব। এটা হচ্ছে সময় অক্ষ, এটা হচ্ছে বেগ অক্ষ, বেগ। এখন সমত্বরণে যদি যায় তাহলে বেগ ক্রমশ বাড়বে, সমহারেই বাড়বে। তো প্রাথমিক বেগটাকে আমি শূন্য না ধরে কিছুটা একটা বেগ ছিল সেইখান থেকে ধরছি। এইখান থেকে শুরু করেছে, যেটা প্রাথমিক বেগ ছিল এটা ইউ, এই যে এইটুকু, এই বেগটা ইউ ছিল। এরপরে সমবেগে উপরের দিকে যাচ্ছে। কত দূর গেল? যদি ঠিক এত দূর পর্যন্ত যায়, তার মানে এই বেগটা কত? এর করেসপন্ডিং এই অক্ষ বরাবর, অর্থাৎ এটা হলো ভি, যেটা এই ক্যাপিটাল ভি বলে আমরা এখানে দিচ্ছি। আচ্ছা, এগুলোকে ক্যাপিটাল দরকার নেই, স্মল ভি হলে অসুবিধা নেই, ভি ওটা। বা এই বেগটা যে ভি, এটা নাম অসুবিধা হয়ে যাবে তেমনও নয়, বা এটা যদি অসুবিধা হয় এটার নাম বেগ বলে দিলাম, শুধু নোটেশন এখন দিলাম না। বেগ, এটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ, এটা শুধু বেগ, বেগ অক্ষ, আর এটা সময় অক্ষ। এবং সময় কত দূর হলো সেটার জন্য আমি একটু বড় করে দিই। কতটা দূর সময় হয়েছে এটা, এই যে সময় এখান থেকে এই পর্যন্ত, এটা দিলে এটার মান হলো টি, টিটা এর নিচে
এই পর্যন্ত হচ্ছে টি। তো এই হচ্ছে একটা গতি, যেটা প্রাথমিক বেগ ইউ ছিল, শেষ বেগে ভি হচ্ছে। এখন এখানে একটু নামকরণ যদি করে নিই, এটা অরিজিন এক্স ওয়াই, এটা অক্ষ যেহেতু, এটা অরিজিন ও, এগুলোর নাম দিলাম হয়তো এটার নাম এ, এটা বি, এই বিন্দুটা সি। এবারে এইখান থেকে একটা সমান্তরাল যদি টানি এর উপরে, এটা হবে ডি। আচ্ছা, ফ্যানটা চালিয়ে দিই। তাহলে এটা একটা পয়েন্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে ডি। এখন এখানে কি দেখছি যে এটা একটা স্লোপ বা নতি। এই নতিটা আসলে কি, কত, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তার আগে আমরা যে পড়েছিলাম যে ত্বরণের সংজ্ঞা, ত্বরণ ছিল কি, ত্বরণ এ সমান বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো বেগ বৃদ্ধি মানে এখানে বলেছিলাম যে ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে বেগ, প্রাথমিক বেগ কত, ও এ, শেষ বেগ কত, ও এই বিন্দুটা একটা নাম দিতে হবে, এই বিন্দুটার নাম দিলাম ই হয়তো। এখানে বেগের পরিমাণ ভি, কিন্তু এই বিন্দুটার নাম হচ্ছে ই। আচ্ছা, এবারে তাহলে অন্তিম বেগ হচ্ছে ও ই, প্রাথমিক বেগ ও এ, আর শেষ বেগ কত, এটা বেগের পরিবর্তন হলো, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার মানে সময়। তো সময়টা কত এখানে, টি যেটা, সেটা হচ্ছে ওসি। লেখচিত্রের সাহায্যে মানে আমাদেরকে এইভাবে লিখতে হবে আগে নোটেশন আকারে। তো ও ই যা সিবি তাই, আর ও এ যা সিডিও তাই। তার মানে এই সিবি থেকে যদি সিডি বাদ দিই তাহলে কি পড়ে থাকে, বিডি বা ডিবি। তাহলে এটা আসলে ডিবি বাই ওসি। আবার ওসিটার জায়গায় আমি লিখতে পারি কি এডি, এটাও যা এটাও তাই, এতটা সমান্তরিক, দুই বাহু সমান, এডি। তাহলে এইটা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এটা বাই এটা, অর্থাৎ লম্ব বাই ভূমি, কার, এই ত্রিভুজটার, উপরের ত্রিভুজের লম্ব বাই ভূমি। এটা যদি স্লোপটার নতি যদি থিটা হয় তাহলে আমরা এটা কি বলতে পারি, এটা ট্যান থিটার সমান। আর এই জিনিসটাকেই বলা হয় এই সরলরেখার নতি, ট্যানজেন্ট, নতি। এই জিনিসটা ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার আছে, সেখানে পড়ানো হবে। যাই হোক, আমাদের শুধু এটা জেনে রাখতে হবে যে এ সমান ডিবি বাই এডি, এবং এটাই সরলরেখার নতি এইটা। এবং সেইখানে সেই স্থানাঙ্ক না কি বলার নাম, যে জিওমেট্রি যেটা ম্যাথমেটিক্সে, সেখানে সরলরেখার সমীকরণ বলে একটা আছে। তো এরকম কোনো একটা সরলরেখা যেটা এই অক্ষের সঙ্গে এরকম একটা অংশ ছেদ করছে, সেরকম সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা তোমাদের ম্যাথে আছে, কেউ পড়েছো কি না আগে জানি না, বা পড়ানো হবে হয়তো। তো ওয়াই অক্ষের সঙ্গে ছেদ করেছে সি দ্বারা, এরকম হলে, আর এমটা হচ্ছে নতি, ওই যে নতি, এক্সটা তো এক্স হয়তো আছে। তো এরকম জায়গাতে আমি যদি বলি আমার ওয়াইয়ের দিকটা আসলে কে, ভি, এই ছেদিত অংশটা কতটা, ইউ, আর এইটা কত আসলে, এক্সটা তো এক্স থাকলো, আর এমটা কি, এমটা যে নতি, সেই নতিটা কি আসলে ট্যান থিটা, সেটা মানে এইটা, সেটা মানে আবার ঘুরে ফিরে আসছে কত, ত্বরণ, বড় করে লিখি ত্বরণ। তাহলে এটা আসলে এ। এবার এক্সটা তো আমাদের এখানে এক্স ছিল না, এক্সটা মানে এখানে কি, এই লাইনটা, এক্সের লাইনটা আসলে কি ছিল, টি, ওটা তো ইন জেনারেল লিখেছিলাম, তাহলে টি। তার মানে কি পাওয়া গেল, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাই তো আমাদের প্রথম এই যে ফর্মুলাটা, ইউ প্লাস
এটি। এবারে দ্বিতীয় ফর্মুলাটাতে আসি। তাহলে এখানে আমি কিছুই করিনি তেমন, জাস্ট এটা একটা স্লোপটা মানে কি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে এই, এবং সেটা ত্বরণের সমান। যেহেতু এটা কি ডিবিটা আসলে কি এই যে এইটা, আর এই জিনিসটা আসলে কতটা, এই জিনিসটা আসলে বেগের পরিবর্তন, যেটা এইটা হয়েছিল মাইনাস এটা ছিল এইটা ডিভাইডেড বাই এইটা এই জিনিসটা কি সময়। তাহলে বেগ বাই সময় তো ত্বরণ আমরা জানি, সেই জিনিসটা আবার এই সরলরেখার ক্ষেত্রে এটা একটা নতি, সেটাকে কাজে লাগিয়ে সরলরেখার সমীকরণ এর সঙ্গে তুলনা করে আমি এটা পেলাম। মানে এই ঘুরিয়ে ধরা আর কি সহজ জিনিসটা কঠিন করে, মানে এই স্থানাঙ্কের সাহায্যে বা লেখচিত্রের সাহায্যে বলে আমরা এইভাবে করলাম। আচ্ছা, এবারে এই জিনিসটা এখানে থাক, আমরা এইখানটাতে মানে এ সমান ডিবি বাই এডি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, আর বাকিটা এখান থেকে মুছে দেবো। আচ্ছা থাক, ওখানে আমি এখানেই করতে পারি কি দেখি। এবারে এইখান থেকে এই পর্যন্ত এই কর্মকাণ্ডের ফলে তার মোট সরণ কত হবে, যেটা এস বলছি আমরা, এই যে এসটা তো সরণ। তো এটার জন্য কি করতে হবে, এটা আসলে হবে কোনটা, এই যে এ বি সরলরেখাটা সময় অক্ষের সঙ্গে যে পরিমাণ ক্ষেত্রফল সে অধিকার করেছে বা দখল করে রেখেছে, পুরো এই ক্ষেত্রফলটাই হবে কিন্তু এই পুরো ক্ষেত্রফলটা বের করতে পারা মানেই সেটা হয়ে যাবে সরণ। এখন এই পুরো জিনিসটা একটা ট্রাপিজিয়াম যাদের এই দুটো বাহু সমান্তরাল এবং এরা সমান্তরাল নয়। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা অনেকের হয়তো মনে থাকতে পারে, নাও পারে। তো এটা আর একটা উপায় করার নিয়ম হচ্ছে যে এই জিনিসটাকে দুটো অংশে ভাগ করে নেওয়া, যে এটা হচ্ছে একটা সামান্তরিক আর এটা হচ্ছে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সিম্পল। তাহলে এই দুটো ক্ষেত্রফল যোগ করে দিলেই হবে। তাহলে আমার এই যে এবি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটা হচ্ছে সরণের সমান, এটা আমি আর লিখছি না, বলে দিচ্ছি ডাইরেক্ট সি। তাহলে এর সমান কি পাচ্ছি, এখানে প্রথমে বলে দিই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান এ ও সিডি বা সিডিবি হলো ট্রাপিজিয়াম, এর সমান ট্রাপিজিয়াম এ ও সিডিবি এর ক্ষেত্রফল। মানে এই এর সমান এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা হচ্ছে কথা। আচ্ছা, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবার কত, তাহলে এর ক্ষেত্রফল প্লাস এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এর ধরে নিলাম ও সি আর প্রস্থ হচ্ছে ও এ, তাহলে এটা সমান ও সি ইন্টু ও এ প্লাস এইটা এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত এডি ইন্টু উচ্চতা এইটা ডিবি। এবারে আমি মানগুলো যদি বসিয়ে দিই কি পাবো, মানগুলো দেখো কি হচ্ছে এখানে, ওসি মানে হচ্ছে আসলে সময় টি, আচ্ছা, আর ও এ মানে প্রাথমিক বেগ এইটা, তো এইটাকে আমি আগে লিখছি। আচ্ছা ঠিক আছে, এখন টি লিখি, টি ইন্টু ইউ প্লাস হাফ এডি, কোনটা এডি মানে তো আসলেই এই সময় অক্ষ টি গুণ ডিবি এইটা, এখান থেকে দেখো ডিবি সমান কি পাবো, এডি ইন্টু এ, এই যে এটা এ সমান, তো এই আগের ফর্মুলা থেকে নতি সমান এ সমান ডিবি বাই এডি, তাহলে ডিবি সমান হচ্ছে এটা কোনো গুণ করে দিলে এ ইন্টু এডি আবার কত টাইম টি, তাহলে এটা মিলে আমি কি পাচ্ছি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা দুটো টি আছে, এটা কি সমান হয়ে গেল, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সরি হয়ে গেল সিম্পল।
সরে গেল নাকি? না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই যে ক্ষেত্রফল, সেটা আমার প্রমাণ করতে হবে। কেউ যে ট্র্যাপিজিয়ামের ফর্মুলা দেয় হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের লম্ব দূরত্ব, সেটাও ঠিক আছে। সে মানে হাফ ইন্টু এটা প্লাস এটা ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব, এটা বসিয়ে দিলে সেও ডাইরেক্ট পেয়ে যাবে। আর এরকম দুটো ভাগ করে নিলাম, তাতেও অসুবিধা নেই, যে করে হোক ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এইটা বেরোলো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, এবং সেটাই হলো সরণ, যেটা এ ত্বরণ নিয়ে কোনো একটা বস্তু প্রাথমিক বেগ ইউ থেকে শেষ বেগ ভিতে পৌঁছায় টি সময়ে, তার সরণ হচ্ছে এটা। আচ্ছা, এবার এই ফর্মুলাটাতে আসবো। হ্যাঁ, এই ফর্মুলাটা আসার জন্যে কয়েকটা উপায় আছে। ও আচ্ছা, যদি আমার লেখচিত্রের সাহায্যে করতে হয় তাহলে আমি এইভাবেও করতে পারি যে ত্বরণ ইন্টু সরণ, এইটা আমি বের করতে চাইছি। এবার এই ত্বরণ এ মানে কত, এটা ডিবি বাই এডি, আর এই এস সমান কত ছিল, এস সমান হচ্ছে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, সেটা আবার ওই যে ফর্মুলা ছিল। এবার ট্র্যাপিজিয়ামের ফর্মুলা বসাতেও পারি, আগেরবার ওইভাবে হয়েছে, এভাবে হোক, সমস্যা নেই, সুবিধা হবে। তাহলে সেটা হাফ ইন্টু কী ছিল, সমান্তরাল বাহুদ্বয়ের। আচ্ছা, এই জিনিসটা তো লেখা আছে তোমাদের, বা খাতায় লিখে নাও, আর রাখছি না, এখানে মুছে দিচ্ছি, ঝামেলা করছে। এস সমান, এটা হচ্ছে কি জানো, যে এ মানে হচ্ছে ডিবি বাই, যা মুছে দিলাম তো এক্ষুনি আবার। আচ্ছা, ঠিক আছে, ডিবি বাই এডি ইন্টু এসটা মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে ও এ প্লাস সিবি বা বিসি লিখতে পারি, সিবি লিখতে পারি, ইন্টু আচ্ছা, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে এটা মানে হচ্ছে এটা ওসি বা এডি, যা হোক বলি আমি, ওসি বা এডি যেটা হোক বলা যাবে, এডি বলাও যাবে, এইটা বা এটা বললেও ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল করো যে এডি নিচে একটা আছে, উপরে একটা আছে, কেটে যাবে। তাহলে থাকছে কি, থাকছে হচ্ছে হাফ ইন্টু ডিবি ইন্টু ও এ ইন্টু বিসি। তাহলে ও এ ইন্টু বিসি, আর এটা হচ্ছে কত, ডিবি। আচ্ছা, ডিবি মানে কোনটা, ডিবি মানে হচ্ছে এখান থেকে এটা, এই ডিবির জায়গায় আমি লিখতে পারি যে বিসি মাইনাস সিডি, মানে এই যে এইটুকুটা আমি কি লিখতে পারি না, যে পুরোটা মাইনাস এইটা, তাহলে তো থাকে ওইটা। তাহলে ডিবির জায়গায় আমি লিখছি যে বিসি, এটার জায়গায় বিসি মাইনাস সিডি বা ডিসি যাই বলো কেন। আচ্ছা, এটা আর আরেকটা কী পড়ে আছে এখানে, এটা বিসি প্লাস, বিসিটা আগে লিখি, বিসি প্লাস ওএটাকে লিখতে পারি আমি সিডি, বা এটাকে আমি ওএ লিখতে পারতাম। আচ্ছা, যাই হোক, ওএটা থাক এখানে, ওএ। এই সিডিটাকে আমি কি লিখছি, সিডিটাকে লিখছি ওএ। এবারে খেয়াল করে দেখো যে ব্যাপারটা কি দাঁড়িয়েছে, বিসি মাইনাস ওএ, বিসি প্লাস ওএ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা সমান কি পেয়ে যাচ্ছে, হাফ অফ স্কোয়ার মানে বিসি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। তাহলে হাফ বিসি স্কোয়ার মানে কি, এই যে বিসি মানে তো এটা, ও ই মানে ভি স্কোয়ার
মাইনাস ও এ মানে এইটুকু প্রাথমিক বেগ ইউ স্কোয়ার। তাহলে এই সবটা কি সমান হয়েছে, এ এর সমান, এ এর সমান। এবার আমি এই দুইটাকে যদি এপার করে দিই আর ভিটাকে এদিক ওদিক করে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছে সব মিলে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা কিন্তু ইউ আর ভি আমার গুলিয়ে যায়। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল সেকেন্ড ফর্মুলার প্রমাণ। কি হলো একটু আরেকবার বলে দিই ছোট করে, যে এ ইন্টু এস নিলাম, এ তো ত্বরণ আগে দেখেছিলাম নদী থেকে, এসটা তো এই ট্রাপিজমের ক্ষেত্রফল, সেইটা গুণ করে দিয়ে একটু জাস্ট জিওমেট্রি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলেই হয়ে যাবে এটা। এরপরে যেটা হচ্ছে এটা, এইগুলো মেনলি হয়ে গেল, এটা অতটা লাগে না, তবু আমি করে দিই। কত মিনিট হলো? 21 মিনিট হয়। যাই হোক, আমি একটু বলে দিই যে এটা আসলে কেমন হবে। এটা হচ্ছে যে এইটা হচ্ছে যে, আচ্ছা এন দিয়ে যদি আমি বলি, এটা এন তম সেকেন্ডে এত দূর গিয়েছিল, আর ঠিক তার আগের এন মাইনাস ওয়ান তম সেকেন্ডে এত দূর গিয়েছিল। তাহলে কি হবে এখন, যে এস ইকুয়াল টু এস অফ এন সমান কি হয়, এস অফ এন মাইনাস অফ এস অফ এন মাইনাস ওয়ান। এই জিনিসটা তো আমরা আগে দেখেছি। তো সেটা আসলে কার সমান, এই ক্ষেত্রফলের সমান। ওই ক্ষেত্রফলটা আসলে কি, এটা ট্রাপিজমের ক্ষেত্রফলের সমান। ট্রাপিজমের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এই সমান্তরাল বাহু হচ্ছে এটা বিসি প্লাস এটার আরও নাম দিই যদি, ই তো নাম হয়ে গেল এফ জি বা কিছু, এফ জি ইন্টু এদের মধ্যেকার দূরত্ব, সেটা হতে পারে এখানে জিসি এটা। এবারে হাফ অফ বিসি মানে কোনটা, বিসি মানে হচ্ছে যে, আর কোথায় গেল, হ্যাঁ এটা হচ্ছে যে বেগ, শেষ বেগ কত সময়, এন সময়। তো এমনি এন সময় শেষ বেগ মানে আমরা এই ফর্মুলা দিই, ইউ প্লাস এটি, তার মানে ইউ প্লাস এ এন, টির জায়গাতে এন হবে শুধু, প্লাস এফ জি মানে কত, এন মাইনাস ওয়ানতম সময়ে তার বেগ কত, মানে এই টির জায়গায় এন মাইনাস ওয়ান হবে, তার মানে সেটা হবে ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস ওয়ান। এটা হলো সব মিলে ইন্টু এই যে জিসি মানে হচ্ছে এটা। তো এটা তো পুরো সময়টা ছিল এন, আর তার আগের সেকেন্ডটা ছিল কি এন মাইনাস ওয়ান, তার মানে এন মাইনাস অফ এন মাইনাস ওয়ান। তো এটা মিলে কি হয়, ওয়ান হবে, ওয়ান। এই জিনিসটাকে কাটাকুটি করলেই দেখো এটা পেয়ে যাবে, জাস্ট তেমন কিছুই নেই। এই যে ইউ ডবল হবে, হ্যাঁ 2u প্লাস এ এন দুটো থাকছে, এটা মাইনাস ওয়ান থাকছে, দুটো এ এন মাইনাস ওয়ান। এবার এই দুইটা গুণ করে দিলে চলে যাবে ইউ প্লাস, এখানে কত হবে, যদি আমি 2 গুণ করে দিই তাহলে হবে এ এন মাইনাস হাফ। পরে আবার যদি আমি হাফ কমন নিই ইন্টু এ কমন নিই, তাহলে কি হবে এন মাইনাস, ও এটা এখানে তো একটা গুণ ছিল, এটা এ হবে a/2, তাহলে মাইনাস ওয়ান, সরি এটা 2 থাকবে, 2n মাইনাস ওয়ান। এটা দেখে নেবে, জাস্ট সিম্পল একটা ব্যাপার, নিজেরা করার চেষ্টা করবে, ট্রাপিজমের ক্ষেত্রফল বের করবে। না পারলে পরের দিনে বলবো, বা খুব বেশি গুরুত্ব নেই, তবু করার চেষ্টা করো। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো।